হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সুন্দর একটা সকাল থেকে সুন্দর এই দিনটাকে আজকে শুরু করতেছি আল্লাহর নামে। তো প্রত্যেকটা দিনেই কিন্তু আমার কাছে স্পেশাল। তো এই প্রত্যেকটা দিনকেই উপভোগ করার চেষ্টা করি, কিন্তু দেশের এখন এমন পরিস্থিতিতে পড়ছি, মানে আমার লাইফে কখনো আমি এত চোখের পানি ঝরাইনি তো নিজের কাছের আপন মানুষ ছাড়া। তো আজ যখন বিপদগ্রস্ত আমার বাংলাদেশ, তখন আমি বুঝি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমার নিজের। এতদিন কিন্তু এই বিষয়টা একদম ফিল করিনি। তো মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু বোঝা যায় যে কে আপন কে পর। তো আজ যখন আমার বাংলাদেশের মানুষ ভালো নেই, তখন আমার মনে হচ্ছে এই পুরো জাতিই আমার নিজের এবং অনেক কাছের। তাদের এত কষ্ট আর চোখে সহ্য করা যায় না। তো আমরা যে যার জায়গা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী এই বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমরা তো তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দিতে পারবো না, বাট আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই আকুতি সবার কাছে অনুরোধ রইল। আমি খুব ভালো মতো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি আমার মতো করে আমার ভাষায় আপনাদের কাছে এইটুক সাহায্য আমার বাংলাদেশের ভাই বোন খালা খালু আত্মীয় স্বজন যাই বলেন সবার জন্য চাই। যদিও যেই সব এলাকায় বন্যা হয়েছে সেই সব এলাকায় আমার নিজের আত্মীয় স্বজন কেউ থাকে না, কিন্তু রক্তের আত্মীয়তা ছাড়াও আত্মার যে একটা আত্মীয়তা আছে সেইটা এখন আমি খুব ভালো মতোই বুঝতে পারতেছি। কালকে রাত্রেবেলা এই সবজিগুলো নিয়ে এসেছিলাম, তো সেই সবজিগুলা ভালো মতো ধুয়ে এখানে শুকাতে দিছি। যেহেতু বর্ষার দিন, সবজি ধুয়ে এভাবে শুকিয়ে রেখে দিলে আর নষ্ট হয় না, খুব ভালো থাকে। সকালবেলা উঠে প্রথমে এই টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আর এগুলো এখন সব ফ্রিজে উঠায় রাখতেছি। তো আজকে সকালবেলা কি নাস্তা করছি সেটা একটু দেখিয়ে দিছি, বাট বলতে পারিনি। সকালবেলা আজকে করছিলাম ঝরঝরা খিচুড়ি, ভুনা খিচুড়ি যেটা বলে। তো সেইটা সাইমের অনেক পছন্দের। তো ওর অনেক জ্বর আসছে গত কি রাত থেকে, সেই জন্য ভাবলাম সকালে ওর পছন্দের নাস্তাটাই বানানো যাক আর কি। ওই জন্য ওর যা যা পছন্দ আজকে সেই মতোই রান্না করব। তো এখানে এখন মেশিনে কাপড়গুলো দিয়ে দিই, আর অফ ক্যামেরাতেই আমি নাস্তা রেডি করে আমরা সবাই নাস্তা করছি। বাকি একটু খিচুড়ি বেঁচে ছিল, সেগুলো আর কি তুলে রেখে দিলাম ফ্রিজে। আর এগুলো এখন কাপড় দিয়ে আমি আমার মতো করে কাজ করতেছি। যেহেতু মনটা তেমন একটা ভালো নাই, এই জন্য কাজের যে একটা গোছানো থাকে সেইটাও নাই। কোন কাজের পর কোন কাজ করতেছিলাম আমি নিজেও জানি না। এমডি মাসুদ আইডি থেকে আমাকে কমেন্ট করছিল, আপু আমার নামটা আপনার ভিডিওটাতে একটু নিবেন, আপনার ভিডিওগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। তো আমি জানি না তুমি ভাইয়া না আপু। তো আমি কিন্তু জিজ্ঞাসাও করছিলাম যে আপনি আসলে আপনার আসলে নামটা কি। তো আর কোনো রিপ্লাই পাই নাই, তো বুঝতে পারছি হয়তো ওনার নাম মাসুদে। আর আমার কিন্তু একটা ছোট ভাইয়ের নাম মাসুদ। তো সেই জন্য কিন্তু নামটা আমার অনেক ভালো মনে আছে। আমার কিন্তু সাধারণভাবে যারা কমেন্ট করে খুব একটা নাম মনে থাকে না। তো এর মধ্যে কিছু কিছু প্রিয় আপুদের ভাইয়াদের নাম আবার মুখস্থ হয়ে গেছে, যারা প্রতিনিয়তই আমাকে কমেন্ট করে তাদের নামগুলো। তো তাদের মধ্যে আছে ফাতেমা আক্তার আইডি থেকে একটা আপু রেগুলার আমাকে কমেন্ট করে। আর ওই আপুটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, এবং তার কোনো কিছু জানার থাকলে সেটাও সে জিজ্ঞেস করে। তো আমাকে গত ভিডিওটাতে আর কি বলতেছিল, আপু আমি কিন্তু আমার যেটা জানার থাকে আপনার কাছে জিজ্ঞাসা করে নেই। তো আমার কিন্তু ভালোই লাগে এই ব্যাপারটা আপু। তা আমারও অনেক ভালো লাগে আপনার কমেন্টগুলা।
সকালবেলা যেমন ঘুম থেকে উঠে একটা প্যারা থাকে কিভাবে নাস্তা রেডি করব, আবার হচ্ছে সবাইকে খেয়ে তাড়াতাড়ি বের করে দিব। এর মধ্যে আবার সুমাইয়ার পরীক্ষাও শুরু হয়েছে, তো সব কিছু মিলে সকাল সকাল উঠে মানে ওইটা একটা প্যারা থাকে। তো তারপর সবাইকে বের করে দিয়ে, যেমন ওর বাবা দোকানে যায়, ও স্কুলে যায়, সাইম বের হয়ে যায়, তারপরে গিয়ে আবার এই যে রান্নাঘরে এত থালা বাসন থাকে, কাটাকুটি থাকে, তো অনেক কিছু কাজই থাকে, সেগুলো আবার গুছিয়ে নিতে হয়। আমার বাসায় যেহেতু মানুষ বেশি আর আমার বাচ্চারা একটু মানে থালা বাসন এগুলো কিন্তু বেশি নোংরা করে, তো সেই জন্য আমার মাজা ঘষার কাজটা সব থেকে বেশি হয়ে থাকে। আর এই যে এসকেবির যে পাতিলগুলা হয়, অনেকে জানতে চান, তো এরকম টিনের মাজনিগুলা দিয়ে বা স্টিলের মাজনিগুলা দিয়ে খুব সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করা যায়। নষ্ট হওয়ার তো কোনো ভয় থাকে না, আরও ঝকঝকে চকচকে হয়। তো সেইটা একটু ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি আজকের ভিডিওটাতে, আপনাদের আর কি দেখলে বুঝতে পারবেন। তো এই জন্য ফ্রাই প্যানের জিনিসের থেকে এসকেবির জিনিসগুলাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এগুলো এত বেশি ওয়েট হয়ে থাকে, তো যতই আপনি স্টিলের মাজনিগুলো দিয়ে মাজেন না কেন, মানে এটা আর পাতলা হওয়ার ভয় থাকে না। আর যেদিন স্টিলের মাজনি দিয়ে আমি এরকম মানে মাজা ঘষা করি, একটু হাতের কাছে যা থাকে সেগুলোও মেজে নিই, এতে করে যে একটা গাপ পড়ে সেটা আর থাকে না। তো আমি এই যে মানে বাহির সাইডটা আর স্টিলের মাজনিটাতে মাজি না, কারণ বাহির সাইডটা অনেক সফট থাকে, এই জন্য এই সফট মাজনিটা দিয়েই এটা মেজে ঘষে পরিষ্কার করে নেই। তো কিভাবে করলাম সেটা একটু দেখিয়ে দিলাম। আর সকালের কাজগুলা যে এত মানে প্যারায় থাকি, তো সেই কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করি সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমি নাস্তা খাওয়ার পর তেমন একটা শুয়ে বসে থাকি না, যেটা করি বসে থাকার যে কাজগুলা বা একটু মানে হালকা যে কাজগুলা থাকে নাস্তা করার পর সেই কাজগুলা করি, তাহলে নিজের উপরও প্রেশার পড়ে না আর সময়টাও আমার নষ্ট হয় না। আমাদের মেয়েদের একটু বুদ্ধিমতী না হলে আবার চলে না, একটু বুদ্ধিমতী হলে কাজগুলো খুব সহজে হয়ে যায় এবং সংসারেও খুব ঝামেলা তেমন একটা বাধে না। তো কাজ করতে যে সব সময় ভালো লাগে এই ব্যাপারটা এমন না, তবে কাজ কিন্তু করতেই হবে, ভালো লাগলেও আপনাকে করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। তো যেই কাজটাই করি সেই কাজটা যদি একটু ভালোবেসে আনন্দের সাথে করি, তাহলে কিন্তু আর ঝামেলা হয় না। তো আমার এই যে মাজা ঘষার কাজটা সবসময় বেশি করতে হয়, তো মাঝে মাঝে আমি আবার একটু বিরক্ত হই, বেশিরভাগ রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমার হচ্ছে রান্নাঘরে কাজ করতে ইচ্ছে করে না তেমন একটা। এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি একটা টাওয়াল দিয়ে, মানে মুছে পানি টানিগুলো কিন্তু প্লেট বাসন ধোয়ার পর অনেক ছড়িয়ে ছিটে যায়। তো আর রান্নাঘরটা পরিষ্কার করেই আমি রান্নার কাজ শুরু করব, এতে করে নিজের কাছে ভালো লাগবে। নাস্তা করার পর আমি লাল শাকটা বেছে নিয়েছি, নাস্তা করার পর যদি লাল শাকটা বেছে নিলাম, সঙ্গে সঙ্গে একটু বসে বসে রেস্টও করে নিলাম। তো এই হলো কাজ। আর আজকে যেহেতু খুব একটা মন মানসিকতা ভালো নাই, তো সেইভাবে আর আপনাদের সঙ্গে গুছিয়ে আমি কথাও বলতে পারিনি, মানে কাজের সাথে সাথে। এই তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে রুমে চলে যাব। রুমটাও গোছগাছ এখনো করা হয় নাই, সকালে উঠেই আগে আমি নাস্তা রেডি করছিলাম। যেহেতু সাইমের জ্বর ছিল, সুমাইয়ার পরীক্ষা ছিল, আবার ওর বাবাও দোকানে যাবে, তো সব কিছু মিলে একটু আর কি আমি আজকে অন্যভাবেই কাজটা শুরু করছি। এখন বেডটা গুছিয়ে নিচ্ছি। তো বেডটা গুছিয়ে নিয়ে আমি রান্না করব। ওই দিক থেকে কিন্তু আমি কাটাকুটিগুলো সব সুন্দর মতো করে গুছিয়ে রেখে দিছি। আর পেঁয়াজটা, মরিচ, রসুন এগুলো আমি আগে থেকেই হচ্ছে কেটে বক্সে ফ্রিজে রাখি, তাহলে সকালবেলা আর কি একটু ভালো হয় আমার জন্য। তো বুদ্ধি করে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলা করা যায়, সে মন ভালো থাক বা না থাক। তো আমি দেখতেছিলাম যে আমি একটু কাজের প্রতি আর কি দুর্বল হয়ে পড়তেছি। আর মানে কয়েকদিন একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, এখন আবার ওয়েদারটা গরম, মানে একটু করে রোদ উঠতেছে, তো গরমও লাগতেছে। তো এখানে আমি হচ্ছে ডাল রান্না করব, মুসুরের ডাল ঘন করে রান্না করব। ডালটা আগে তেলে দিই, তো ডালটা হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলে কিন্তু মনে হয় যেন যে একটু কাজ এগিয়ে গেল, তারপরে গিয়ে তরকারিগুলো রান্না করব। এখানে পাঁচফোড়ন আর সরিষা আর একটা শুকনা মরিচ দিয়ে আমি ডালটা তেলে দিয়ে দিচ্ছি।
আজকে কিন্তু কয়েকটা দিন পর আমি ভিডিওটা আবার দিচ্ছি, আর এই কয়েকদিন আমার একটু ভিডিওগুলো দিতে লেট হবে, যেহেতু মনটাও ভালো নাই, দেশের পরিস্থিতিও ভালো না, এদিক থেকে সুমাইয়ার পরীক্ষা শুরু হয়েছে। আর এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হওয়ার দিকে, তো এখন বাচ্চাদের একটু জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু লেগেই থাকবে। তো সব কিছু মিলিয়ে এই জন্য একটু আর কি আমার একদিন পর পর যে ভিডিওটা দিই, 2 দিন পর পর ওই ভিডিওগুলো দিব। আর হচ্ছে এখানে আমি ছোট মাছের চচ্চড়ি করব, ডাল করব, একটু চিকেন ফ্রাই করব, শুটকি মাছের তরকারি করব। এই মানে একটু একটু করে করতে করতে দেখা গেছে আজকে একটু বেশি রান্না করে ফেলছি। আমি 2টার বেশি আইটেম করি না আজকে আর কি। এই যে ছোট মাছটা রান্না করতেছি, এটা হচ্ছে মানে আমার হাজবেন্ডের অনেক পছন্দের তরকারি, ছোট মাছের চচ্চড়ি। আর ডাল শুটকি মাছ, এটা আবার হচ্ছে আমার অনেক পছন্দ, শুটকি মাছের তরকারি। ডালটা রাখলাম যেহেতু সব চচ্চড়ির তরকারি আজকে, তো ডালটা রাখলে ভালো হয়। আর হচ্ছে চিকেন ফ্রাই করব, সাইমের যেহেতু মানে জ্বর, মুখে স্বাদ আনার জন্য, এই জন্য। তো এখানে আমি হচ্ছে ছোট মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম, ডালটা তো আমার ওদিক থেকে হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এই তো এখন ডালটা নামিয়ে আমি শুটকি মাছের তরকারিটা বসাবো। একটা আপু আমাকে জিজ্ঞেস করছিল আমার এই কড়াইটাতে কতটুকু পোলাও রান্না করা যাবে। তো এই কড়াইটাতে না আমি একবারই হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম। তো তাছাড়া আমি এই কড়াইটাতে সবসময় তরকারি রান্না করে থাকি। তো খুব বেশি হলে হয়তো 1 কেজি সোয়া কেজি চালের বিরিয়ানি রান্না করা যাবে, বাট এই আন্দাজটা আমার ঠিকঠাক মানে বলতে পারতেছি না, আমার সেইভাবে মনে নাই। তবে এটাতে আমি কিন্তু 3 কেজি গরুর মাংস রান্না করি। 3 কেজি গরুর মাংস খুব সুন্দরভাবে রান্না করা যায়, এতটাই ছড়ানো এই কড়াইটা। তো এখানে আমি হচ্ছে মশলা কষে নিয়ে বেশ খানিকটা রসুন কুচি দিছি, আর শুটকি মাছটা গরম পানি করে ধুয়ে নিছি। আর এখন হচ্ছে রসুন আর শুটকি মাছ দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব। আজকে শুটকি মাছটা আমি বেগুন আলু দিয়ে কয়েকটা পটল দিয়ে একটু আর কি চচ্চড়ির মতো করব। এই তরকারিটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। আসলে মাঝে মাঝে শুটকি মাছ করলে মুখের স্বাদটা আসে। তো মাছ আর মাংস আমরা খেয়ে খেয়ে বোর হয়ে যাই, তো মাঝে মাঝে শুটকি খেতে ভালোই লাগে কিন্তু। তো একটু করে রান্না করি, একটু করে কাজ করি, আর মাঝে মাঝে আবার বন্যার খবরগুলোও দেখি, মনটা মানে ওখানেই পড়ে আছে। এখানে আমি পপকর্নগুলা জারির উঠার আগে একটু রোদ লাগিয়ে তারপরে উঠাবো, তাহলে যখন ভাজবো খুব সুন্দর মতো এগুলো ফুটবে। এদিক থেকে আমার মানে ছোট মাছের তরকারি রান্না হয়ে গেছে। তো আবার হচ্ছে শুটকি মাছের তরকারি রান্না হয়ে গেছে, মোটামুটি রান্নাগুলো সব শেষ করে ফেলছি। কারণ রান্নার পাশাপাশি আরো অনেক কাজ করছি, মাঝে মাঝে আবার বন্যার ভিডিও দেখছি। আসলে ওগুলো না দেখলে শান্তিই পাবো না আমি। তো এই তো চিকেন ফ্রাই করছি, তারপরে ছোট মাছের চচ্চড়ি, শুটকি মাছের তরকারি, ডাল। তো এর মধ্যে সুমাইয়ার বাবা হচ্ছে মানে দুপুরের খাবার খেয়ে ফেলছে। আমার রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি আবার এগুলো দেখাচ্ছি আর কি। তো এখন ভাবলাম যে কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, তারপরে গিয়ে শাওয়ারটা নিয়ে নিব। তো অনেকগুলো কাপড় আছে, আমরা গতকাল বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম, সেই কাপড়গুলো একটু বাতাস দিয়ে এরকম রেখে দিব। আমি বাইরে থেকে এসে সব কাপড় আর কি ধুই না, যে কাপড়গুলো ধোয়ার মতো সেগুলো তো ধুই, আর যেগুলো এরকম থাকে এগুলো একটু বাতাস দিয়ে দিয়ে তারপর ভাঁজ করে রেখে দিই। তো এই তো যেহেতু সাদা জামা বাতাস দিয়ে রাখছিলাম, এখন সব ভাঁজ টাজ করে এখন আলমিরাতে গুছিয়ে রাখি, তারপরে গিয়ে শাওয়ার নেব। তা না হলে দেখা যাবে শাওয়ার করে এসে যদি খাটের উপরে এই কাপড়গুলো দেখি না, আমার মাথাটা পুরাই গরম হয়ে যাবে। ঘর এলোমেলো দেখলে আমার অনেক মাথা গরম হয়ে যায়, রাগ উঠে। তখন চেঁচামেচি করি বাচ্চাদের সাথে হোক বা হচ্ছে ওর বাবার সাথে হোক, বেশিরভাগ তোর বাবার সাথেই করি, তুমি বাচ্চাদেরকে কিছুই বলো না, আবার কিছু বলতেও দাও না, এরকম করে। তো যাই হোক, তখন আবার দুজনের ঝগড়া বেঁধে যাবে। তো সব কিছু মিলিয়ে নিজেরই আর কি খারাপ লাগবে গিয়ে পরে। তো এখন সবগুলো ভাঁজ করে রেখে দিয়ে শাওয়ার নিব। আর আমার হচ্ছে কাপড় সঙ্গে সঙ্গে ভাঁজ না করলে একদমই ভালো লাগে না। এই যে আমার আলমিরার নিচের ডয়ারটা কিন্তু ভেঙে গেছে, আর ওটা ঠিক করাও হচ্ছে না। ওর বাবাকে বলতেছি মিস্ত্রিকে ফোন দিতে, কিন্তু ওনার নাকি মনেই থাকে না। হবে আবার এটা নিয়ে যখন খুব বেশি রাগারাগি করব, তখন আবার ঠিকই কিন্তু কল দিবে, এরকম আর কি অবস্থা। আর এই ড্রয়ারটা এর আগেও কয়েকবার ভাঙছিল, তো আমি আবার ঠিক করেছিলাম। এবার কিন্তু কার নিজেরও কাছে মানে মনেই চাচ্ছে না যে আমি গিয়ে মিস্ত্রি ডেকে নিয়ে আসি।
আর এক এক জায়গায় এক এক কাপড় থাকে, দেখা যায় এই সাইডে আমার থাকে, আবার সুমাইয়ার আর এক সাইডে থাকে। তো আমাদের দুইজনের কাপড় এই আলমিরাটাতে রাখি, এই আর কি অবস্থা। সাইমেরটা তো সাইমের রুমেই ও রেখে দেয়। ছোটবেলা থেকে আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি, আর আমার মাও এরকম, মায়ের কাছ থেকে আমি এই অভ্যাসটা পেয়েছি, সংসার সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখি। আর এই জন্য সুমাইয়ের বাবার কাছে অনেক বকা খাই। তো বেডটা এখন ফাঁকা না, কত ভালো লাগতেছে। আর সুমাইয়া এখানে ক্লে দিয়ে একটু জিনিস বানাচ্ছে পরীক্ষা দিয়ে আসার পর। তো ওর হচ্ছে তারপরে আবার বাংলা পরীক্ষা আছে, এই জন্য বলতেছে আম্মু তুমি একটু আমারটা একটু ভিডিও করে দাও, আমি ক্লে দিয়ে হচ্ছে এখানে ফুল বানাচ্ছি। তো ভাবলাম একটু করে দেই। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ড্রাগনের গাছে আবারও 3টা ড্রাগন ফুল ফুটছে। আমার এই ড্রাগনের গাছে 2টা 3টা করে ফুল আসতেছে, কিন্তু এখনও একটা ফলও আটকায় নাই। কেন এমন হচ্ছে বুঝতেছি না, এই জন্য ভাবলাম আজকে একটু ভিডিওটাতে বলে দিই। কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন এরকম কেন হচ্ছে। আর বিকেলবেলা আর কি, এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা সুমাইয়াকে পড়াতে বসাইছি, আর আমি একটু কাপড়গুলা ভাঁজ করে নিয়ে রেস্টে নিচ্ছি। তো ও পড়তেছে আর কি, তো লিখতে দিছি পড়াটা মুখস্থ করার পর ও লেখুক, আর আমি হচ্ছে এখানে এখন আমার ভিডিওর কাজ করব। আশা রাখি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।